তো ঠাকুমা সত্যি করে বলো তো, তোমার সঙ্গে আমার কতদিন পর দেখা? কতদিন পরে? 1 মাস। 1 মাস হবে? 6 দিন, 1 মাস 6 দিন। 1 মাস 6 দিন তুমি মনে রেখেছো? হ্যাঁ। আবার আমার ঠাকুমা আমায় কত ভালোবাসে দেখ। তো ঘুমাই না তো, যে এলো না গোটা মাসটা চলে গেল, আমি কত হিলতে পারি না। লাতির অন্য পড়াশোন ছেলে আর হ্যাঁ। 7 মাটা গেলে হ্যাঁ, দিয়ে আমি বুঝি আমি থাকবো না, আমার লাতির আসবে। আমার বিটি বলছি তাহলে যা মা। তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি তোমার নাতির অন্নপ্রাশনে গেলে না তুমি আমার জন্য, আমি আসবো বলে। কই বুড়ি, অন্ধকারে বসে তুমি কি করছো? হ্যাঁ, পান খেলা? বাপরে, দিনে পান খাবালেই তো আর হইলে ঘরকে। আচ্ছা না তো ঘুরতে গেছো? তোমাকে যে সকাল থেকে আমি খুঁজে বেড়াচ্ছি। তুমি না, সত্যি কথা বলছি, সকালে আমি মিঠুনদাকে ফোন করেছিলাম, তুমি কোথায় ছিলা বলো তো? দিয়ে আমি আজ সকালবেলা মিঠুনদাকে ফোন করলাম যে আমার বুড়ি কোথায় আছে। তো বুড়ি বললো যে আমি খবর পাঠাচ্ছি, দেখি কোথায় আছে। বলছে বাড়িতে নাই। দিয়ে আমি বললাম বিকালবেলায় থাকবে তো? বলছে হ্যাঁ বিকালবেলায় থাকবে। তাও তো তোমাকে দেখলাম তুমি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। না ওই যে কি হচ্ছে ওই পূজা দিলে নারায়ণের, হ্যাঁ, দিনে বলে হলো খিচুড়ি খাবা, কাজ মেলা আমাদের ব্রহ্মা পূজা কি দিছিল আসতে দিচ্ছিল না। তোমাকে সবাই এত ভালোবাসে এখন। কতি গেছো কতি গেছো কতি গেছো, কারণ আমি আসি পান খেয়ে আসি। তোমাকে সত্যি গ্রামের সবাই তোমার খুব ভালোবাসে। সব গৃহস্থ গাছালি সব রাস্তার পথের প্রতি। শরীর কেমন আছে আগে বলো? শরীর ভালো নাই, দেখো কম কম করছে, পড়ে গেছি। প্রেসারের অসুবিধা নাকি? ডাক্তার দেখাওনি? ওই সে হেলথের ওষুধ আনছি। হ্যাঁ, হেলথে কি বলছে? ওই ওষুধ এনে বেদনা ট্যাবলেট আর এই খেয়েছি। হ্যাঁ, 2 দিন খেয়েছি, খেয়ে বাস। কেমন ফুরফুরে হাওয়া খাচ্ছ তুমি আগে বলো? হ্যাঁ, তোমার জীবনে তো আলো ফুটে গেল একদম। তোমার মনে আলো, ঘরে আলো, সব জায়গাতেই আলো। ঘরটাতে জল পড়ছে, আবার জল তোমার না, আমি বলেছি তোমার ঘরটার আমি কিছু বন্দোবস্ত করব, দেখি কতটা পাচ্ছি আমি। হ্যাঁ, আমি চেষ্টায় আছি ঠাকুমা, তুমি চিন্তা করো না, তোমার বর চেষ্টায় আছে। আমি বুঝতে পারছি তো তোমার এই খড়ের চাল যে কবে তুমি ছাইয়েছো তার ঠিক না। আচ্ছা, আগের বছর ছাই দিয়েছিল, মানে পুরো বর্ষার বৃষ্টির জল এখানে পড়েছে। হ্যাঁ, ও ছেলেতেই দিয়ে আসলো, গ্রামের ছেলেতে। আচ্ছা, গ্রামের ছেলেদের সবাই মিলে তোমাকে এই মানে চালটা ছাই দিয়েছিল, মানে তোমার কত ভালোবাসার লোক গো। হ্যাঁ, কত ভালোবাসার লোক বুড়ি। হ্যাঁ, সবাই তো তোমাকে খুব ভালোবাসে। ভালো তো বাসছে, কিন্তু ওই এক ঘরের লোকই তোমাকে বুঝতে কেউ পারলো না। সবাই বুঝতে পারলো, কিন্তু কি ঘরের লোক তোমাকে বুঝতে পারলো না। তো যাই হোক, দুপুরে কি খাওয়া দাওয়া করেছো? মুড়ি খেয়ে গেছিলাম তোমাদের ঘরে খেয়ে। আচ্ছা, মুড়ি খেয়ে গেলা, দিয়ে ওখানে গিয়ে খিচুড়ি খেলা? খিচুড়ি খাবো না আজ। কেন? বৃহস্পতিবার বলে? আজ পূর্ণিমা চলছে। নাতিটা তোমার শাড়ি পাঠিয়েছিল, সেই নাতিটা জিজ্ঞেস করছিল যে ঠাকুমা শাড়িটা পরেছে তো? এই শাড়িটাই পরেছো না তুমি? হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু তোমাকে শাড়িটাতে। দিয়ে আসে তাতে পালিয়ে গেলাম, বুঝে আমাদের লাতি চলে আসবে, আর লাতি চলে আসবে দেখবি। সন্ধ্যাবেলা আমার হরিনাম করবে, হরিনাম ঢুকবে। হ্যাঁ, দিয়ে এসে হরিনামকে জল খাওয়াবে, খিচুড়ি খাওয়াবে। আমি তো খাবো না, আর আমি যেতেও পারি না। তোমার বাড়ি থেকে অনেকটা দূর না? আধারে যেতে পারি না, যে লাঠি উল্টে দিয়েছে দিনই তো বেড়াচ্ছে। আচ্ছা, মানে শরীরের এই অসুস্থতার কারণে, মানে প্রেসারের আপ ডাউনের জন্য। তোমার বয়সটাও তো অনেক হয়েছে ঠাকুমা। প্রেসার বুঝে কম, প্রেসার কমে গেছে। খেয়েছি তো গো, বেশি দাঁড়াই না। না, মাঠে ঘাটে তুমি যেও না, আমি তোমাকে বলছি তো, তুমি মাঠে ঘাটে তুমি একটা বৃদ্ধ ভাতা পাও, ঠিক আছে? হ্যাঁ, সেদিন জ্বালাম তাই হলো না, এখন এবার মোবাইলের জেঙে পশু না তসু দেখছিলাম। আচ্ছা, জেঙে ঘুরে ঘুরে এই তো ঠাকুমা সত্যি করে বলো তো, তোমার সঙ্গে আমার কতদিন পর দেখা? কতদিন পরে? 1 মাস। 1 মাস হবে? 6 দিন, 1 মাস 6 দিন। 1 মাস 6 দিন তুমি মনে রেখেছো? হ্যাঁ। আবার আমার ঠাকুমা আমায় কত ভালোবাসে দেখ। ঘুমাই না তো, যে এলো না গোটা মাসটা চলে গেল, আমি কত হিলতে পারি না। লাতির
অন্য পড়াশোন ছেলে আর হ্যাঁ। কাকমাটা গেলে হ্যাঁ দিয়ে আমি বলছি আমি থাকবো না, আমার লাচির আসবে, আমার দুটি বলছি তাহলে যাও মা। তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি তোমার নাতির অন্নপ্রাশনে গেলে না তুমি আমার জন্য, আমি আসবো বলে। মানে সবাই নাম করছে এখন তোমার ভিডিও দেখে, হ্যাঁ তোমার ভিডিও দেখে বাংলাদেশ থেকে পর্যন্ত আমাদের সঙ্গে লোকে যোগাযোগ করেছে তোমার শারীরিক অবস্থা কেমন আছে, তুমি কেমন আছো। দিয়ে সেই ওই লাজ্জা মাইয়া আমার ভাই পুরা টাইপের গোটা দেশ চলছে। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞাসা করে যে ঠাকুমার ভিডিও কেন আসছে না, ঠাকুমাকে দেখতে পাচ্ছি না কেন। তা আমরা বলি যে না, যাব, টাইমেই যাব, আমরা অসুবিধা আছে আমাদের কিছু, তার জন্য আমরা যেতে পারছি না। হ্যাঁ, তো আজ চলে এলাম, সবাই তোমাকে দেখতে পাবে আবার। আর যাই না হয়তো টাইম করবে, আর যাই না হয়তো যাই না, ওরা টাইম করবে নাকি বলে? না না, সেটা না, আমি ওনাদেরকে বলেছি যে আমার শরীরের একটু অসুবিধা চলছে, তার জন্য আমি যেতে পারছি না। আমি ঠিক ঠাকুমার কাছে যাবো, ঠাকুমাকে যখন কথা দিয়েছি তখন আমি ঠিক টাইমে যাব। ঠাকুমা, তোমার জন্য একজন কিছু চাল তোমাকে পাঠিয়েছে, ঠিক আছে? তো তুমি এই চালটা দিয়ে অন্তত পক্ষে ভাত ফুটিয়ে খাবে। হ্যাঁ, আর তেল নুন মশলা তো নিয়ে আসতে পারলাম না, রাখো, তুমি রাখো, আমাকে দাও, তুমি পারছো না এমনিতে, সরো, আমি রেখে দিয়ে দাও। এই ধরো, আমি ভিতরে রাখলাম, হ্যাঁ এখানে রাখলাম। তো তুমি তো মানে হাঁটা চলা করতে তো তোমার অসুবিধা হচ্ছে প্রেশারের জন্য, যাই হোক আমি তেল নুন নিয়ে আসতে পারিনি, ঠিক আছে? তো তোমাকে আমি কিছু দিয়ে যাচ্ছি, তো তুমি ওই পয়সাতে তেল নুন অন্তত পক্ষে কিনে, হ্যাঁ, আর নিজের জন্য কিছু একটু খাবার দাবার কিনে, তুমি তো নিরামিষ, তুমি তো কিছুই খাও না। একটু চামড়া পাড়াতে হয়নি, হ্যাঁ হ্যাঁ, বেড়াচ্ছে খুঁচা কাটতে, বেড়াচ্ছে আর রক্ত বেরিয়ে গেছে, ঝট 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 করে রক্ত বেরিয়ে গেছে। তো তুমি যাচ্ছ কেন তা? তুমি মাঠে ঘাটে ভাত সিজাবো না, তো ভাত সিজাবা, একদিনে তুমি নিয়ে এলা, 3 দিন 4 দিন চললো, তারপরে তুমি আবার, তুমি যে গ্যাস চালাতে পারবে না, নয়তো আমি তোমাকে একটা গ্যাসের ছোট্ট সিলিন্ডারগুলো কিনে এনে দিতাম। তুই মিঠুনদাকে আমি বলে দিতাম, মিঠুনদা যখন গ্যাস নিজের ভর্তি হতো, তোমার তো অল্প রান্না, তুমি আবার তোমাকে ভরে দিয়ে যেত, আমি পয়সা তোমার মিঠুনদাকে দিতাম। কিন্তু তুমি বলছো আমি কখন আগুন লাগিয়ে বসে থাকবো, না সেই ভয়েও তো আমি তোমাকে দিতে পারছি না। এখন দিলের পরে হবে। এবার দেখিয়ে দিলে হবে, তুমি যদি চালাতে পারো তাহলে আমি তোমার গ্যাসের ছোট্ট সিলিন্ডারের ব্যবস্থা হলো করে দেবো। না ইস্টেতে হয় ও বন্ধ না তো ফির এবার আমি সেই ভয়ে, জানো তো, আমি সেই ভয়ে তোমাকে দিতে পারছি না, কারণ হচ্ছে খড়ের চাল, তারপর তুমি এমনিতেই বয়স্ক, আর কোনোদিন গ্যাস কোনোদিন তুমি চালাওনি, হ্যাঁ, গ্যাসে রান্না বান্না তুমি করোনি, সেই কারণের জন্য আমিও তোমাকে ভয়ে দিতে পারছি না। তো তুমি চেষ্টা করবে যাতে একদিন গিয়ে যেন 3-4 দিন তোমাকে যেন। আনতে পারি না, কাঁকালে কাঁকালে আনছি, আচ্ছা আচ্ছা মাথায় আনতে পারি না, মাথায় আনতে পাও, এই লাঠিতে পাও। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ঠাকুমা, শোনো না, আমি তোমাকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি এই টাকাটা দিয়ে অন্তত পক্ষে তেল নুন নিজের জন্য কিছু কিনবে, ঠিক আছে? আর চাল তোমাকে দিলাম, তোমার 1 মাসের চাল এটা হয়ে যাবে একার জন্য, তোমাকে চাল নিয়ে চিন্তা করতে হবে না, তুমি এটাতে তেল নুন আর নিজের জন্য খাওয়ার জন্য কিছু কিনে খাবে, ঠিক? ফ্যানের হাওয়া কেমন খাচ্ছ আগে বলো? যাতা। ভালো খাচ্ছ? হ্যাঁ, শরীর আগের থেকে ভালো থাকছে, অন্তত পক্ষে গরমটা কমেছে তো? হ্যাঁ, এটা কমেছে তো? আর লাইটটা জ্বালিয়ে রাখবে, এই যে অন্ধকার হয়ে গেল, যাও লাইটটা জ্বালাও, যাও আগে লাইট জ্বালাও, তুমি যাও লাইট জ্বালাও, আস্তে আস্তে যাবে, সাবধানে যাবে, যাও লাইট জ্বালাও রুমে। এই তো ঠাকুমার লাইট জ্বলে গেছে, ঠিক আছে, বাইরে এসো। এমনিতে জ্বালতে জ্বালতে শিখে নেব। হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে তোমার অসুবিধা হবে না, তুমি একদিন করে চেষ্টা করতে 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 তোমার ঠিক হবে। দেখো তোমার কোন নাতি নাতনিরা কত চলে এসছে, দেখো তোমার সঙ্গে গল্প করবার জন্য। তোমার লাতি রেয়া কবে আসবে, তোমার লাতিরা কবে আসবে? তোমার ঘরে আলো, মনে আলো, আর মুখেও আলো, দেখো কত সুন্দর হাসি ফুটেছে, দেখো তোমার। হ্যাঁ, তোমার লাতিরা কবে আসবে? নাতিদের খবর খুব নিচ্ছে বলো গ্রামের লোকেরা। সেদিন বলছে গ্রামের ওই সেই মেয়ার লোক গেলা, হ্যাঁ, বলছে কি আগেও কচুকুড়া তোমার লাতিরা যে আসবে, তার কচুকুড়া চালছেন কেন, দিচ্ছেন কেন? বলছে আসবে কবে, আমাকে হাল ছাড়লে হবে। তা তো বটে, পাচ্ছি তা নিজের মতো নিজেকে দেখো করতে হবে। আমরা যতটা পারি তোমাকে সাহায্য করবার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, তুমি অল্প স্বল্প করবে, আমরা তোমাকে সাহায্য অবশ্যই করব যতদিন পারবো।
যে আজ খাবো কি কাল খাবো কি সেটা তো ভাবনা থাকবে না নাকি? অবশ্যই হুম? অবশ্যই। দেখছি যে দিছে, আমি এই দুদিন কাছে কাছে দুটা তুলেছি। তবে হ্যাঁ, তুমি চেষ্টা করবে যে মাঠে ঘাটে কিন্তু বেশি না যাওয়ার, কারণ তোমার শরীর এমনিতে দুর্বল। তুমি হাঁটতে চলতে গিয়ে তুমি হাত পা কাঁপছে, সেহেতু তুমি মাঠে ঘাটে যেও না। একদিন যাবে তো 3 দিন 4 দিন যেন যেতে না হয়, এই ব্যবস্থাটা তুমি করো। সবাই বকছে, মেয়ে আলোকগুলোকে যা বকছে, হ্যাঁ, দিন আসতে আবার কেন বেড়াইছো নি করে? তো তোমাকে সবাই কত ভালোবাসে বলো তো, হ্যাঁ? যা গেছো খানি তাহলে কানছো লোকটা খানি। তুমি লোকের সবার কথা শুনো, তোমার গ্রামের আশেপাশের লোকের কথা শুনো একটু, না তো তোমার শরীরের অসুবিধা বেশি হয়ে। যেয়ে না, ও খালি যেয়ে দুটা জানিয়ে আসি, দাদু চলতে পারবে। ঠিক আছে, হ্যাঁ ঠাকুমা চললাম, বুঝলে? হ্যাঁ, জয় গুরু, আমি চললাম, ঠিক আছে? ভালো থেকো। তুমি এই ঘরটা ভালো করে দিবি, এত ঠিক আছে, আমি চেষ্টা করব ঠাকুমার জন্য এই ঘরটা করে দেওয়া। আর কিছু দেওয়া হ্যাঁ আর না দেওয়া। ঠিক আছে, আমি অন্তত পক্ষে চেষ্টা করছি তোমার এই ঘরটা অন্তত পক্ষে ঠিক করে দেয়, যাতে অন্তত পক্ষে এই বর্ষাটা পার হয়। তারপরে আমি দেখবো যে এটা অন্তত পক্ষে পাকা করে দেওয়া। গিয়া, হুম। তুমি মরণ হয়েছে জানো? ঠিক আছে, আমি বুঝতে পারছি তো, বর্ষার জলে তোমার নিচেরটা পুরোটা ভিজে যায়। ভিজে উঠছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকিয়াই না। তোমার আগে খড়টা দিয়ে ছাইয়ে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে ধরে রাখো তো পরের বার তখন তোমার টিন লাগিয়ে দেবো, তাহলে আর তোমার অসুবিধা হবে না। না। ঘরটাকে আরেকটু উঁচু করে দেবো। এটা উঁচু করে দিলে গো একটা লাঠি আমার ওই ভালো হয়, বলে ভেঙে চুড়ে দিলে বলে। ঠিক আছে, অসুবিধার কিছু নাই। ঘর হয়ে গেছে দাওগা, ঠিক আছে, শোনো আনন্দ। তাহলে ভালো থেকো, ঠিক আছে? জয় আমি গুরু। পরে আসবো আবার। জয় গুরু। হ্যাঁ, ভালো থেকো ঠাকুমা, চললাম। হ্যাঁ, পরে আসবো আবার।